নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়াস ভিডিও ডায়েরি নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ 31 তারিখ। ঋষি এখনও সকালবেলা ঘুমোচ্ছে, প্রায় 7টা মতো বাজে। ঠান্ডাও সেরকমভাবে পড়েছে গৌহাটিতে। যেহেতু দুদিন আগে আমরা কাজিরাঙা ঘুরে এসেছি, তাই আমার আর সত্যি 31 তারিখে আলাদা করে পার্টি করার মতো ইচ্ছেই ছিল না। তারপর 31-1 দুদিনই অর্ঘ্যর অফিস, আর 2 তারিখ থেকে আবার আমার অফিস স্টার্ট হয়ে যাবে। তাই আর কোনো রকম পার্টি হইহুল্লোড় করার মতো প্ল্যান করিনি। ঠিক করলাম বাড়িতেই একটু মিষ্টি রান্না করব, তার সাথে একটু বিরিয়ানি আর একটু ফিশ ওরলে করব। যেমন ভাবা তেমন কাজ। অল্প সামান্য ঘি দিয়ে আজকে বানাবো ব্রেড মালাই। দুধ, চিনি, ব্রেড, ঘি আর ড্রাই ফ্রুটসের মিক্স, এই দিয়েই তৈরি হয়ে যায়। ইউটিউব থেকে শেখা, হাতিগোড়া এমন কিচ্ছু রান্না নয়। যদিও আমি রান্নায় একদম এক্সপার্ট নই, তাই ইউটিউব থেকেই আমি সবসময় চেষ্টা করি কিছু না কিছু বানাবার। যখন নাগাল্যান্ডে থাকতাম তখন এই রেসিপিটা বাড়িতে বসে বসে শিখেছিলাম। তখন তো হাতে ছিল অঢেল সময়। হাউসওয়াইফ আমি, সারাদিন ঘরের টুকটাক কাজ করা। ঋষিও ছোট, তাই ঋষির পড়াশোনার চাপটাও কম। আমি কি করি না করে রান্নাবাটিতে বেশ মন দিয়েছিলাম। প্রথমে দুধটার মধ্যে একটু আমুল গুঁড়ো আর চিনি মিশিয়ে এই মাওয়াটা তৈরি করে নিলাম। আর তাড়াহুড়োর মধ্যে যেটা দেওয়া আমি একদম মিস করেছি, সেটা হচ্ছে ড্রাই ফ্রুটসের একটা পেস্ট। মানে ওই কাজু, আমন্ড, পেস্তা এগুলোকে একটুখানি পেস্ট করে নিয়ে যদি ওটাতে দিতাম আরও ভালো টেস্ট হতো। আর এইটা হচ্ছে দুধের মধ্যে চিনি দিয়ে এটাকে একটু ঘন করে নিচ্ছি। আর দুধে একটা ভালো গন্ধ আসার জন্য দিয়েছি ছোটো এলাচ। এখানে মাওয়াটা রেডি হয়ে গেছে। এবার এই যে ব্রেডগুলোর চারপাশটা কেটে রেখেছিলাম আর বেলে নিয়ে পাতলা করেছি, ওর মধ্যে মাওয়ার টুকরোগুলো দিয়ে একটু রোলের মতো করে দিয়ে আর সামান্য একটু জল দিয়ে ব্রেডটাকে সুন্দর করে লাগিয়ে নেব। খুব সহজ, খেতেও খুব সুস্বাদু হয়, বেশ মালাই মালাই টাইপের একটা টেস্ট হয়। এইরকম করে মোটামুটি 8-10 পিস মতো আমি বানিয়ে নিয়েছিলাম। আর এই যে দুধটাকে ঘন করেছিলাম চিনি দিয়ে, সেটা এর ওপর দিয়ে দিলাম। দুধটা হলুদ হওয়ার একটা মজার সিস্টেম বার করেছি। জ্যাফরনটা আমার কাছে শেষ হয়ে গেছিল, তো কী দেওয়া যেতে পারে? আমি সামান্য একটু ভেসা ঘি যেটা থাকে সেইটা আমি দিয়ে দিয়েছিলাম। আর তার জন্য দেখলাম দুধের কালারটা অটোমেটিক এইরকম হয়ে গেল। আমার ক্ষেত্রে সুবিধেই হলো। চলুন, প্রায় তৈরি হয়ে গেছে আমাদের ব্রেড মালাই। বিরিয়ানি রেসিপিটা আমি আর আজকে রাখিনি আমার ভিডিওতে, কারণ আমার ইউটিউবের পুরনো চ্যানেলে, মানে এই চ্যানেলেরই পুরনো ভিডিওগুলোর মধ্যে বিরিয়ানির ভিডিওটা অন্তত 3-4 বার পাওয়া যাবে। কিছু হলেই আমাদের বাড়িতে একটু বিরিয়ানি হয়ে যায়। আচ্ছা, ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ড্রাই ফ্রুটসগুলো। আমার কাছে ছোটো এলাচের গুঁড়ো বা ড্রাই ফ্রুটসের যে পেস্ট সেটা এবারে করা ছিল না, সেগুলো ওপর দিয়ে ছড়িয়ে দিলে খুব ভালো খেতে হয়। আর একটা জিনিস যেটা বানাবো সেটা হচ্ছে ফিশ ওরলে। ধনেপাতা, পুদিনা, আদা, রসুন এগুলোকে পেস্ট করলাম। তার মধ্যে একটু দিলাম লেবু, নুন আর গোলমরিচের গুঁড়ো। আর এই যে একবার দেখিয়ে নিই, এইখানে বিরিয়ানিটা এখন দমে বসিয়ে দিয়েছি। আর সারাদিন ধরে কাজের শেষ নেই। বাইরে ওদিকে একটু রোদ্দুর ওঠা দেখতেই সঙ্গে সঙ্গে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ঘুরিয়ে দিয়েছি। আর আরও দেখাই, এই যে ঘুরে এসেছিলাম কাজিরাঙা, ঘুরে আসার জন্য কত পরিমাণে জামা কাপড় যে শুধু আমাদের শুকানো হয়েছে আর সেগুলোকে এখন তুলতে হবে আলমারিতে, সেটাও দেখাই। এই ঘরের খাটে খানিকটা, আর ম্যাক্সিমামটা রয়েছে বড় ঘরের খাটে। আমার বাড়িতে যিনি আমাকে হাতে হাতে হেল্প করে দেয়, তিনি সমস্ত পাঠ করে রেখে গেছেন। নমস্কার। আজ 31 আর কয়েক ঘন্টার মধ্যেই আমরা নতুন একটা বছরকে স্বাগত জানাতে চলেছি, 2026কে। খুব আনন্দের এই সময়টা আমরা সবাই এনজয় করব।
কিন্তু এবারে আমি কোথাও গিয়ে পার্টি করা বা বাড়িতে লোকজন ডেকে করার কোনো ব্যবস্থা করিনি। তার একটাই কারণ, জাস্ট ঘুরে এসেছি, তারপরেই জামা কাপড় সমস্ত শুকোনো, সেগুলো তোলা। তার সাথে 2 দিন বাদে মানে 2 তারিখ থেকে আমার স্কুল স্টার্ট হয়ে যাবে, ঋষির 5 তারিখ থেকে যদিও, কিন্তু যেহেতু আমি যাব স্কুলে তাই ওকেও স্কুলে আমার সাথে যেতে হবে। এই ঠান্ডার মধ্যে ভোরবেলা স্কুলে যাওয়া এটা সত্যি খুব কষ্টের, বাট সবাই যায়, আমাকেও যেতে হবে। সেসব অ্যারেঞ্জমেন্ট করে নেওয়া। এদিকে অর্ঘ্যর গৌহাটিতে আসার পর থেকে শনি রবি ছাড়া এই 1 জানুয়ারি বলে কোনো ছুটি নেই, যেটা আমাদের নাগাল্যান্ডে থাকতো। তাই আমাদের 31 অ্যান্ড 1 আলাদা করে আনন্দ করার মতো এনার্জি কিছুই বেঁচে নেই। আজকে সারাদিনের প্ল্যানটা খুব ছোট করে বলি। এই মিষ্টিটা বানালাম, আপনারা দেখলেন। মাছগুলোকে ম্যারিনেট করলাম। এটার মধ্যে 3টে জিনিস এক্সট্রা দিতে হবে মাছটায়, সেটা ভিডিওটা রাখা হয়নি কারণ কি ব্যাটারিটা একদম চলে গেছিলো ফোনের। মাছের মধ্যে এই পুদিনা পাতা, ধনে পাতা, রসুন, আদা ছাড়াও আমি দিয়েছি নুন, গোলমরিচের গুঁড়ো আর পাতিলেবুর রস। 1 কেজি মাছে মোটামুটি 1টা পাতিলেবুর রস আমি দিয়েছি। আর যে ব্যাটারটা দেখলেন, ব্যাটারটার মধ্যে বেসন, একটু ময়দা, কর্নফ্লাওয়ার, সামান্য নুন দিয়ে ওটা মিক্স করেছি। ফিশ ওরলেটা খুব সহজ, মানে যেরকমভাবে আমরা বেগুনি, কুমড়ি, আবার আলুরি এগুলো বানাই, ঠিক সেইভাবেই মাছটা ডুবিয়ে, বা চিকেন পকোড়া যেরকম বানাই, মাছটা ডুবিয়ে একটা পাতলা করে তুলে নিয়ে ছাঁকা তেলে যেই ছেড়ে দেব, যেটা হয়ে আসবে। খুব সুন্দর টেস্টও হয়, যে যতবার করেছি বেশ ভালোই হয়েছে। আচ্ছা, একটা ধন্যবাদ আগে থেকে জানিয়ে রাখি, এটা আমার একটা বন্ধুর থেকে শেখা, আমার ছোটোবেলার একজন স্কুল ফ্রেন্ড দেবস্মিতা কুণ্ডু। আমি জানি না ও আমার ভিডিওটা দেখবে কি দেখবে না, মানে দেখতে পাবে কি না। সামহাও যদি ও পেয়ে থাকে, ওকে আমি বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই। ওর থেকেই রেসিপিটা শেখা। ও আমার ছেলের 1 বছরের জন্মদিনের সময় এটা নিজে হাতে আমার বাড়িতে এসে বানিয়েছিল, আর ওর তো দুর্দান্ত টেস্ট হয়েছিল। আর একটা কি, আর বিরিয়ানি বানিয়েছি। অর্ঘ্য রাত্রির আস্তে আস্তে 9টা সাড়ে 9টা, তারপরে একসাথে এগুলো খাবো। এই হচ্ছে আজকের প্ল্যান। আর যদি খুব মুড ভালো থাকে 12টা অবধি যেহেতু জাগবো 3জনেই, কোনো একটা সিনেমা চালিয়ে দেবো, সেটা 3জনে মিলে বসে দেখব, এই প্ল্যান। আর তারপর চলুন আমার ভিডিওর যে অংশগুলো আমি কভার করতে পেরেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। সন্ধেবেলা শুরু করে দিলাম ফিশ ওরলেগুলোকে তৈরি করে ফেলার। ব্যাটারও রেডি, বেসন, ময়দা, একটু কর্নফ্লাওয়ার, একটু স্বাদ মতো নুন দিয়ে, অল্প তেল দিয়ে। আর এই যে অর্ঘ্য যেই এসে গেছে অফিস থেকে, অর্ঘ্যকেও আমি কাজে লাগিয়ে দিয়েছি, কারণ আমি এবার টুকটুক করে সব খাবার দাবারগুলো গরম করে আস্তে আস্তে খাওয়ার ব্যবস্থা করব। এই রকম দেখতে হয়েছিল ওরলেগুলো। তৈরি হয়ে গেছে আমাদের ফিশ ওরলে। আর একটা ধনে পাতার চাটনি করেছিলাম, ওই ধনে পাতা, পুদিনা, রসুন দিয়ে, আর একটু লেবু আর নুন। কি কেমন একটা টেস্ট করেছো, ভালো লেগেছে? Are you ready for it? Excited? Chalo, let's start the program. Next. চলো একটা খাও, গরম আছে। And then with sauce matter. ধনে পাতার চাটনি। Chutney, হাউ ইজ ইট? coriander টেস্টি। আর ওটা দিয়ে খেয়ে দেখ একবার। sauce, yes. একটু পাতলা হয়ে গেছে রে। গরম? ঠান্ডা হয়েছে? ভাল লেগেছে? ঋষি এনে ফেভারিট পছন্দ। ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই। খেতে খেতেই প্রায় 11:30 পৌনে 12টা বেজে যায়, তাই হ্যাপি নিউ ইয়ার বলার ভিডিওটা রাখা হয়নি।
সকলকে জানাই নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন। টাটা।